এখন আরেকটা বিষয় পড়ব, তার নাম হলো সংকট কোণ। ওকে, কি কোণ? সংকট কোণ। তার আগে আরেকটা বিষয় একটু পড়ে নিই, স্নেলের সূত্র এবং প্রতিসরণাঙ্ক। স্নেলস ল অ্যান্ড রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ওকে, তো স্নেলস লটা ছিল কি? আপতন কোণের সাইন এটা হলো ঘন মাধ্যম, এটা হলো হালকা মাধ্যম। ওকে, তো θ1 θ2 n1 n2। ওকে, এবং n2 ইজ গ্রেটার দেন n1, এটা দ্বারা বুঝবো যেই মাধ্যমের ঘনত্ব বেশি তার প্রতিসরণাঙ্ক বেশি। এটা মনে রাখবা, যে মাধ্যমের ঘনত্ব কম তার প্রতিসরণাঙ্ক কম। ওকে, আচ্ছা, তাহলে স্নেলের সূত্রটা লিখছিলাম কি? সাইন যে মাধ্যম দিয়ে আসবে তার প্রতিসরণাঙ্ক, ঠিক আছে, এটা হলো কি? n1। আর সে মাধ্যমের কোণে সাইন ইন্টু সাইন θ1, এটা সমান সমান কার? যে মাধ্যমে আলো যাচ্ছে তার প্রতিসরণাঙ্ক n2 এবং সে মাধ্যমের কোণে সাইন, মানে সাইন θ2। এটা বলছিলাম, এটা হলো স্নেলের সূত্রের সাধারণ রূপ। এটা একটু মনে রাখবো, এটা দিয়ে আমাদের অঙ্ক করা লাগবে। ওকে, তো এটার সঙ্গে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের বিষয়টা একটু দেখি। তো দেখো, সাইন θ1 বাই সাইন θ2, এটা সমান সমান কি লিখতে পারি? এখান থেকেই বলো, সাইন θ1 θ2, এটা সমান সমান কি লিখতে পারি? n2 বাই n1। ওকে, n2 বাই n1। তাহলে দেখো তো, এটাকে আমরা এটা লিখতে পারি না? কিছুক্ষণ আগেই যেটা শিখলাম সেটা কি ছিল? যে এইটাকে আমরা লিখতে পারি 1n2। ওকে, এইটা একটু বুঝবো বা মনে রাখবো, যেটা দ্বারা কি বুঝবো? তাহলে 1 নম্বর মাধ্যমের সাপেক্ষে 2 নম্বরের প্রতিসরণাঙ্ক।